মানালি তো আমরা বাঙালিরা সবাই যাই, কিন্তু মানালির পাশে কিছু গ্রাম আছে যার নাম আমরা সবাই জানি না। প্রাকৃতিক সৌন্দর্যে ভরা এই গ্রামগুলি মানালি থেকে মাত্র 15 কিলোমিটার দূরে অবস্থিত। এই গ্রামগুলি বছরের অধিকাংশ সময় কয়েক ফুট বরফে মরা থাকে, কিন্তু গ্রাম এমনও আছে যেটি কয়েকশো বছর পুরানো। সেখানকার ঘর বাড়ি, সেখান থেকে পর্বতের দৃশ্য খুবই মনোমুগ্ধকর। এইরকম একটি গ্রামের নামই হলো সেতান, যে গ্রামটি সমুদ্রপৃষ্ঠ থেকে মাত্র 8,885 ফুট উচ্চতায় অবস্থিত। এখানকার আবহাওয়া সারা বছরই থাকে শীতল। এখান থেকে পাহাড়ের দৃশ্য খুবই মনোমুগ্ধকর এবং পাহাড়ের চারিদিকে শুধু বরফ আর বরফ সারা বছরই থাকে। সারা বছর এখানে এমন বরফ থাকে, বিশেষ করে শীতের সময় এখানকার অধিবাসীরা বরফ কেটে তাদের ঘরে ঢোকার পথ বের করে এবং বরফের উপরেও হাঁটতে খুবই সমস্যাজনক হওয়ায় তারা পথটা সবসময় বরফমুক্ত করে রাখার চেষ্টা করেন। এখানকার অধিবাসীরা খুবই অমায়িক। এই আন্টির সঙ্গে যখন পরিচয় হলো, উনি যেভাবে কথা বললেন তাতে মনে হলো যেন আমরা নারীর টানেই এখানে এসেছি। কি অপরূপ দৃশ্য! এই দৃশ্য ভুলবার নয়। একমাত্র এখানেই ইগলু দেখা যায়। প্রচণ্ড ঠান্ডার কারণে একমাত্র ইগলুই থাকার সবচেয়ে নিরাপদ আশ্রয় হয়ে ওঠে এখানকার অধিবাসীদের। ঠিক এর পাশেই আছে আর একটা মনোমুগ্ধকর জায়গা, তার নাম হলো হামটা ভ্যালি। এই হামটা ভ্যালি শীতকালে পুরো বরফে মোড়া থাকে। তখন এখানকার দৃশ্য বলে বোঝাবার নয়। এখানকার দৃশ্য তখন স্বর্গের সঙ্গে তুলনা করা যায়। এত সুন্দর এবং বরফে যে আধুনিক শহর আমরা দেখি মানালি নামে, সেটার পূর্বের নাম ছিল দানা বাজার।
মানালির পাশের আরও একটি গ্রাম রুমসু। এই রুমসুর প্রাকৃতিক সৌন্দর্যও কম নয়। এখানকার বহু প্রাচীন বাড়ি, যেগুলো কয়েকশো বছরের পুরনো, এগুলো একদম সম্পূর্ণ আলাদা, যেগুলো তো আবার কয়েকশো বছর পুরানো। এই বাড়িগুলো আগেকার মানুষ বানিয়েছেন পাথর কেটে কেটে টালির মতো করে। এখানকার বাড়ি খুবই উঁচু না হলেও এই রামসু ভিলেজের উচ্চতা কিন্তু ৭,৫০০ ফুট। এখানকার অধিবাসীদের মূল জীবিকা হল পশুপালন। তারা সারা বছরই পশুপালন এবং খেতে খামারে কাজ করে জীবিকা নির্বাহ করে। এখানকার মানুষরাও খুব অমায়িক। তাদের সাথে কথা বললে সত্যি মনে হয় এনারা আমাদের কাছের মানুষ। এখান থেকে হিমালয়কে দেখতে খুবই ভালো লাগে। এখানকার অধিবাসীরা তারা যখন ভেড়া নিয়ে চড়াতে যায়, সে দৃশ্যটাও দেখতে খুবই ভালো লাগে। এখানে থাকতেও অসুবিধা নেই। এখানে কিছু হোটেলও পাওয়া যায়, যেগুলোতে রাত্রি যাপন করা যায়। এর পরের গ্রামের কথা আমরা বলবো, নাম হচ্ছে নাগগর। এই নাগগর ভিলেজ প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর। এর কাছেই আরো একটি গ্রাম, যার নাম নাথান বা নেথন। এখানে ঘরবাড়িগুলো খুব প্রাচীন। এর উচ্চতা ৬,০০০ ফুট। এখানে একটি বাড়ি দেখেছিলাম, যে বাড়িটি প্রায় ৫০০ বছরের পুরানো। এখান থেকে চলেছিলাম সেই কাঠখুনি হাউজে, যেটি কয়েক হাজার পুরানো। এখানকার অধিবাসীদের সঙ্গে কথা বলে জানা গেল এটি প্রায় ১,০০০ থেকে ২,০০০ বছর পুরানো। এগুলো পাহাড় এর পাথর কেটে কেটে এবং এলাকার কাঠ দিয়ে তৈরি হয়েছে, সেই জন্য খুনি বা কথা বলা হয় এটির নামের সময়। এটি যেভাবে তৈরি করা হয়েছে, এটির বিস্তারিত বিবরণ কিছুটা ডেসক্রিপশনে দিয়ে দিয়েছি। মূলত কাঠ দিয়ে বাড়িটি তৈরি করা হয়েছে। বহু প্রাচীন এই বাড়িটি এত প্রাকৃতিক বিপর্যয়ের মধ্যেও কিন্তু দাঁড়িয়ে আছে।
এখানে আসতে প্রথমে হাওড়া স্টেশন থেকে কালকা মেল ধরে কালকা স্টেশন, সেখান থেকে গাড়ি অথবা টয় ট্রেনে চেপে সিমলা, সিমলা থেকে মানালি। এই মানালি থেকে কাছাকাছি ভিলেজগুলো ঘুরে আসা যায়।